ঢাকায় মিটফোর্ড এলাকায় সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে আঘাত করে হত্যা করা হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ফুঁসে ওঠে সাধারণ মানুষ। এই ঘটনার পরেই ফেসবুকে এক পোস্টে বিস্ফোরক মন্তব্য করে সংগঠন থেকে পদত্যাগ করেন ছাত্রদলের এক নেতা। এই নির্মম হত্যার রেশ ধরেই আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিসানুল আলম তার ব্যক্তিগত ফেসবুক পেজে লিখেন, হাতিয়ায় প্রচুর চাঁদাবাজি হয়েছে। এনসিপি ও বিএনপির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। অনেক নেতাকে দেখানো হয়েছে তাদের উপার্জনের স্পষ্ট কোনো উৎস নেই, তারা রাতারাতি কোটিপতি হয়েছেন। তিনি আরও লেখেন, দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে পারিবারিক সূত্রে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পরও এখন ব্যক্তিগত কারণে ছাত্রদল থেকে সরে দাঁড়াচ্ছেন। তার লেখায় উঠে আসে 2018 সালের নির্বাচনের কঠিন বাস্তবতা, যখন তার বাবা কারাগারে থাকাকালীন তিনি প্রায় 2 মাস বাড়ি ছাড়া ছিলেন। সবশেষ সামনের সারিতে থেকেই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। তবে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর তিনি যে রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তা তাকে হতাশ করেছে। দেশ নতুন করে বিনির্মাণ হবে বলে আশা করলেও স্বার্থের রাজনীতি চলছে বলে অভিযোগ করেন তিনি।